তোরা এটি হচ্ছে রামবুটান গাছের চারা আর কি। তো এই গাছটি বসানোর পরিকল্পনা আমি করেছি। এটি কলমের গাছ, এই যে কলম দেওয়া রয়েছে। আর এ কেমন মাটি পছন্দ করে, আর এই রামবুটান গাছ ভালো একটি ফলের গাছ, আর এর ফলটি খেতে দারুণ সুস্বাদ। এই গাছটি বসানোর জন্য আমি একটি আলাদা পদ্ধতিতে বসাতে চেয়েছি আর কি। এর জন্য নিয়েছি একটি বড় ড্রাম, অর্থাৎ এভাবে আপনারা অন্য কোনো ড্রাম নিতে পারেন। আর আমি কিন্তু এটা নিয়েছি। দেখুন এই গাছটি বসানোর জন্য আমি কি করতে চাইছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আজকে কিন্তু আপনাদের সঙ্গে রামবুটান গাছ বসানো নিয়ে একটু শেয়ার করছি। রয়েছে দেখছেন, এটি 2 ফিট উচ্চতা এবং এটার কিন্তু একটি 12 ইঞ্চি টবের মতো যতটা তার যে রাউন্ড বেসটা রয় সেরকমই কিন্তু এটাও রয়েছে। এবং দেখুন এর নিচে কিন্তু একটি বড় ছিদ্র রয়েছে। আর এই যে গাছটি আমি বসাতে যাচ্ছি, যাতে এই গাছটি এর মধ্যে ভালো হয় সেই চিন্তা করে কিন্তু এটার মধ্যে বসাচ্ছি। তো বন্ধুরা, আমরা যারা রামবুটান গাছ বসাবো সেটা কিন্তু একটু উঁচু টব, অর্থাৎ সরুর উপরে যদি লম্বাটে টব হয়, বা আমরা যারা মাটিতে বসাবো সেই জায়গাটা সবসময় উঁচু জায়গায় হয় আর কি। তাহলে কিন্তু এই রামবুটান গাছ ভালো হবে বলে আমার ধারণা। তো আপনারাও করতে পারেন, কারণ রামবুটান গাছ এভাবে করলে ভালো হবে এটাই আমরা জেনেছি। এবং আমরা কিন্তু অন্যান্য গাছ দিয়ে দেখেছি, যেমন ধরুন কাঁঠাল গাছ একটু উঁচু জায়গাতে, যেখানে জল একদমই থাকে না, সেরকম জায়গাতে কাঁঠাল গাছ হতে ভালোবাসে। আঙুর, নাশপাতি বা আপনার আপেল, এগুলো কিন্তু একটু ড্রাই মাটি খুব পছন্দ করে, অথচ একটু কম্প্যাক্ট মাটি পছন্দ করে। সেই জন্য আমি যেটা করতে চলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মাটির মধ্যে কিন্তু কিচ্ছু মাখবো না, শুধু প্লেনভাবে গাছটিকে রোপণ করব। আর কেমন থাকে সেটা কিন্তু নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আমরা অনেকেই অনেক ধরনের গাছকে বাঁচিয়ে ফেলি, কিন্তু ভালো ফল পাই না, কারণ আমাদের এই এঁটেল মাটিতে সব ধরনের ফল গাছ কিন্তু আমরা ভালো করতে পারি না। যেমন টবের মধ্যে আঙুর গাছ করলে খুব ভালো আঙুর হয়, আপেল হয়, কিন্তু যদি আমরা মাটিতে রোপণ করে দিই সেই গাছেও আমরা ফল পাই না। তো তাতে কেন পাই না সেটাই নিয়ে কিন্তু আজকে ভিডিও। এটি যাতে ঠিকঠাক বসে থাকে আর কি, কারণ উচ্চতা বেশি হলে ঝড় বৃষ্টিতে এটা টবটা উল্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য বন্ধুরা আমি কিন্তু এটাকে একটুখানি ডিবে বসিয়ে দেব মাটিতে, আর যাতে না পড়ে যায় আর কি। তো বন্ধুরা, এই যে ড্রামটি রয়েছে এখানে আমরা কিন্তু টবে এটার নিচে নুড়ি গুটি কিচ্ছু দিলাম না। তো যারা টবে করবেন, শুধু ছাদের উপরে করবেন, তাদের ক্ষেত্রে বলবো যে টবের এই যে নিচে ভালো করে বড় ধরনের গুটি কিন্তু ফার্স্ট দেবেন, তারপরে কিন্তু আপনারা মাটিটা ভরবেন। তো দেখুন এই যে মাটিতে আমি কিন্তু কিছুই দিচ্ছি না, তো শুধু যেটা করছি আর কি, যে এই যে মাটি, দেখুন এই যে মাটিটা দু একটা করে ঘাসপালা ফুটেছে দেখতে পাচ্ছেন। তো এই যে মাটি, এই মাটিটা কিন্তু দীর্ঘদিনকার পড়ে থাকা মাটি। তো এই পড়ে থাকা মাটিটি আমরা কিন্তু, পড়ে থাকা মাটি মানে মাটিটি মানে একেবারে তৈরি করা মাটি মানে যেখানে ঘাসপালা আগাছা ফোটে না, এরকম মাটি। আর সেই মাটিকে কিন্তু আমরা তুলে নিয়ে এসে এরকম মাটিকে কিন্তু জড়ো করে রাখি। আর এই মাটিটি দীর্ঘদিন ধরে শুকনো হয়েছে, তারপরে কিন্তু গাছ রোপণ করতে চলেছি। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো, আপনাদের যাদের মানে মাটি রয়েছে এরকম মাটি, ধরুন পুরানো মাটি রয়েছে, তো সেই সকল মাটিকে কিন্তু আপনারা একটা জায়গায় পচিয়ে ফেলুন। অর্থাৎ পুরানো যে সকল আপনার মাটি রয়েছে সেই মাটিকে সদ্য দিয়ে তাতে গাছ রোপণ করা নয়। বিশেষ করে আপেল, রামবুটান, ম্যাঙ্গোস্টিন, আঙুর, এই সব গাছগুলোকে নয়। তো দেখুন, তো আমি শুধুই কিন্তু এই মাটিটাকে ভরে নিয়েছি, মানে শুকনো করে নিয়েছি। আর এই মাটিটি কিন্তু তৈরি করা, এই কারণেই তৈরি করা, আমরা যখন কোনো গাছ রোপণ করতে যাই সেক্ষেত্রে যেটা করে ফেলি যে, এবং দেখুন এর মাটির বড় বড়গুলো কিন্তু প্রথমত আমি দিচ্ছি, এখানে এতটুকু ঝুড়ো মাটি দেব না। তো প্রথম যেটা দিতে চলেছি কিন্তু বড় মাটি। তো আমাদের পড়ে থাকা মাটি যদি হয় আর কি,
সেই পড়ে থাকা মাটি আমরা জলে পচিয়ে নেব, কারণ মাটির মধ্যে যে সকল কিছু রয়েছে সেটা যদি সম্পূর্ণভাবে পচে যায় তাহলে কিন্তু তাতে দারুণ গাছ হয়। আর এই বড় বড় যে ডালা মাটিগুলো দেখছেন, এতে জল পড়েছে মানে মাটি কিন্তু অটোমেটিকলি দেখছেন ঝুড়ো হয়ে যাচ্ছে। তো সেই জন্য বন্ধুরা, আমরা যেসব মাটি আমাদের বাড়ি রয়েছে, অন্যান্য ফুল গাছে রয়েছে, সেই মাটিকে আমরা ভালো করে, যদি মনে হয় যে মাটিটাতে আমরা ভালো গাছ করতে পারছি না, তাহলে সেই মাটিতে সদ্য গাছ রোপণ করা নয়, ওই মাটিতে আপনারা একটা জায়গায় জড়ো করে, এভাবে জড়ো করে দেবেন। দেওয়ার পরে সেটাকে ভালো করে ওর উপরে জল দেবেন, তো ওই মাটিটা কিন্তু পচে যাবে। তারপরে যদি আপনারা ওই মাটিতে যে কোনো গাছ রোপণ করেন, তাহলে মাটির মধ্যে যে সকল সমস্যাগুলো রয়েছে আপনার কিন্তু সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আমরা যারা রামবুটান গাছ রোপণ করব, তো আজকে রামবুটানের সম্বন্ধেই বলি, কেন আমি এরকম করতে চেয়েছি, বা শুধুই মাটি দিচ্ছি, এখানে কিছু দেওয়া নেই। দেখুন, না আপনার বালি আছে না কিছু, তো আপনি বালি দিতেই পারেন, তা আমি এটা খালিই দিতে চেয়েছি। তো যাই হোক, যখন আপনি মাটি ভরবেন, তো মাটির প্রথম যে ডালা ডালা মাটিগুলো, গোটা গোটা মাটি, সেটাই কিন্তু দেখুন এতে অনেকটাই মাটি ধরেছে। এবং এই যে মাটিটা আমি ভরেছি সম্পূর্ণ কিন্তু গোটা গোটাগুলো, মানে গুঁড়ো মাটিটা নয়। তো উপর থেকে গাছটির যতটা রোপণ করা হবে, তা ধরুন গাছটির এই যে গুটিটি রয়েছে আর কি, মানে গোড়ার যে মাটিটি রয়েছে, প্রায় 7 ইঞ্চি পর্যন্ত মাটিটি রয়েছে। তো আমি প্রথমত এই মাটিটি দেখব। দেখুন এই যে মাটি রয়েছে, আর এই মাটিতে আমরা দেখতে পাচ্ছি যে মাটিটি সম্পূর্ণ লাল মাটি, এবং এই মাটিটি কিন্তু নুড়ি কাঁকর মাটি। দেখুন যে মাটিটি রয়েছে সেটা কিন্তু একেবারে কাঁকরের মাটি, অর্থাৎ, এবং এই মাটি যে লাল মাটিটা দেখছেন, এই মাটি কিন্তু খুব কমপ্যাক্ট, অর্থাৎ এই মাটিতে জল দেওয়া মানে মাটি কিন্তু খুব শক্ত হয়ে যায়, অর্থাৎ একেবারে শক্ত সমর্থ হয়ে যায়। আর এই মাটি কিন্তু এই রামবুটান গাছ ভীষণ ভালোবাসে। তার আমাদের যে এঁটেল মাটি দেখছেন, এই যে আমি ভরে ফেললাম মাটিটাকে, তো এই এঁটেল মাটিতেও আমরা যখন কিছুই না দেব, এই মাটি কিন্তু কমপ্যাক্ট হবে, অর্থাৎ মাটির মধ্যে আমরা যদি কিছু মাখি তাহলে এই মাটি কিন্তু হালকা হবে। কিন্তু আমরা যারা মাটিতে বেশ কিছু ফল গাছ রোপণ করি, গাছটা বসাই, দেখুন একদম নিট ভারী আর কি, মানে প্রচন্ড ভারী। তো এই গাছটি আমরা যখন এই যে মাটিটা আমরা এর পাশে যে মাটিটা দেব, তো এক্সট্রা করে এরকম শক্ত সমর্থ মাটিতে যদি আমরা যে কোনো গাছ, ধরুন আমরা অনেক সময় দেখি যে গোটা গাছটি শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে, তো কেন মারা যাচ্ছে সেটা আমাদের জানতে হয়। তাহলে এই মাটি উপরে যখন আমরা এক্সট্রা করে মাটি দিয়ে ফেলি, চাপিয়ে দিই মাটি, তখন কিন্তু এই গুটিটা জল প্রবেশ করতে পারে না, কারণ এই মাটিটির মধ্যে কিছু দেওয়া নেই, শুধু প্লেন মাটি। তো এই মাটিটি যখন আমরা এর মতো করে এই লেভেলে মাটিটা রাখবো, তখন কিন্তু এই গাছটির এই গুটিটাতেও জল পাবে এবং সাইডের মাটিতেই জল পাবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যখন মাটিটা দেব, এভাবে মাটি দিতে দিতে আমরা কিন্তু দেখুন এই পর্যন্তই মাটিটা দেব, এটার উপরে কিন্তু মাটি চাপাবো না। তাহলে আমাদের এই যে শক্ত মাটি যেটা বলছি, মানে মাটির সঙ্গে যখন আপনি বড় বড় নুড়ি কাঁকর মেখে ফেলবেন, তো এইরকমই মাটি হয়ে যাবে, কমপ্যাক্ট হয়ে যাবে। সেই জন্য আমরা মাটির সঙ্গে একটু বালি মাখতে পারি, বা বালির যে দানা গুটিগুলো থাকছে সেটা মাখতে পারি। তবে আমি আমাদের এঁটেল মাটি, সেই জন্য কিছুই করলাম না, প্লেন মাটিতেই দিলাম। এবারে জানবো আরও একটি জিনিস, যে এই মাটিটির মধ্যে আমি প্লেন মাটিতে কেন রোপণ করতে চাইলাম। এই যে পাতা পুড়ে যাওয়া বা রামবুটান গাছকে না বাঁচাতে পারা, এই বিষয়টার জন্য কিন্তু আমি একেবারে প্লেন এঁটেল মাটিতে গাছ রোপণ করেছি। তো এঁটেল মাটিতে গাছ রোপণ করলে যে কোনো গাছ কিন্তু এক কথায় দারুণ হয়, মানে খুব ফার্স্ট ক্লাস হয়। তো সেই শুধু এঁটেল মাটিতে গাছ রোপণ করলে তাতে কিন্তু ভালো ফল হয় না, খুব ভালো গাছ হয়।
আর আমার উদ্দেশ্য আছে যে প্রথমত রামবুটান গাছকে বাঁচানো। আমরা বেশ কিছু গাছ, যেমন ফুলের গাছের ক্ষেত্রে ক্যামেলা গাছকেও কিন্তু আমরা বাঁচাতেই পারি না, যেমন আপেল গাছকে অনেকে বাঁচাতেই পারি না, ফল তো পরের কথায়। তো সেই জন্য আমরা যারা আবার আমাদের এই এঁটেল মাটিতে যারা আমরা আপেল গাছ রোপণ করি, এই আঙুর গাছ রোপণ করি, সেক্ষেত্রে কী হয়, ফার্স্ট ক্লাস গাছ হয়ে যায়, ভালো ফল হয় না। কিন্তু টবের মধ্য দিলে আমরা দেখি সেই গাছটিতে ভালো ফল হচ্ছে। তো বন্ধুরা, আমরা এই মাটিতে, আমি কিন্তু গাছটি যে বসিয়েছি দেখুন, এই যে সাইটের মাটি, এই মাটিকে কিন্তু জাগিয়ে রেখেছি। তো আমি এটা জাগিয়ে রাখবো না, একেবারে ও সমানে সমানে মাটিটা দেব। দেখুন, সমানে সমানে মাটিটা দেব, এবং এই মাটিটির সাথে যে সাইটের মাটি রয়েছে এবং এই মাটিগুলো যে বড় বড় রয়েছে, যাতে একেবারে কম্প্যাক্ট হয়ে যায়, এই কাটারির অপোজিট দিয়ে কিন্তু আমি সাইডটিকে ভালো করে কম্প্যাক্ট করে দিচ্ছি। দেখুন, তো এই গাছটির পরবর্তী আপডেট তো আপনাদেরকে আমি দেব, ফল কেমন হয় বা আমাদের এখানে ফল ভালো হবে কিনা। তো বন্ধুরা, মূল যে জিনিসটা দেখুন, আমি যত মাটিটাকে সাইড করছি এই মাটিটা কিন্তু জেগে যাচ্ছে, আর ততটাই করে আমি একটু করে মাটি দিচ্ছি, কিন্তু ভেতরের যে ওই যে গুটির মাটি, ওটা কিন্তু চাপা দিচ্ছি না। তো সেই জন্য বন্ধুরা, আমরা ওই লেভেল পর্যন্ত মাটিটা দিতে পারি, ওর অধিক কিন্তু একদমই দেব না। এবারে বলি যে মাটিতে আমি কেন কিছু মাখলাম না। আমরা যখন প্লেন মাটিতে কোনো গাছ রোপণ করি, ধরুন মাটিতে রোপণ করছেন, সেটা আপনার একটা আম গাছ হোক, লিচু গাছ হোক, মাটির মধ্যে কিন্তু সেক্ষেত্রে কি হয়, গাছ খুব ভালো হয়ে যায়, ফল হতে অনেক সময় নিয়ে নেয়। তো যে সকল বন্ধুর মাটিতে গাছ রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের বাড়িতে যে সকল গাছ রয়েছে, সে যত ভালো জাতের কাঁঠাল গাছ লাগান আর আপনি লিচু গাছই লাগান, দেখছেন অনেকটা সময় লাগছে আপনার কাছে ফল আসতে। তো এটার একটা বিরাট মানে আছে যে আমরা যখন কোনো ফল গাছ রোপণ করি, যখন একটি গাছ প্রচুর মাটি পেয়ে যায় এবং সেই মাটিটির প্রচুর ক্ষমতা আছে বলেই কিন্তু গাছটিতে আপনার ফল আসছে না, আর আমরা অনেকেই ভালো গাছ করতে পারি না। তো আমরা যারা টবে গাছ করছি, যখন মাটির মধ্যে অনেক কিছু দেব না, তখন মাটিটির যে ক্ষমতা কমে যাওয়া, অর্থাৎ মাটির মধ্যে যত কিছু আমরা দেব, মাটি তত হালকা হবে, গাছে খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে, কিন্তু সেই গাছের বৃদ্ধি সেভাবে হবে না এবং গাছটির উপর থেকে ডালপালা শুকিয়ে যাওয়া, নানান কিছু হবে। সেই জন্য আমরা টবের মধ্যে যে কোনো ফল গাছ রোপণ করলে অর্ধেকটা বালি আর অর্ধেকটা মাটি দিই, কারণ আমাদের এঁটেল মাটি। আর আপনার যদি এমনি বেলে মাটি হয়ে থাকে বা আপনি টবের মধ্যে করতে চান, তাহলে কিন্তু শুধুই মাটি ভরে করুন। তো আপনার এঁটেল মাটি হলে তো আপনারা কিন্তু বালিটা অবশ্যই দেবেন। তো রামবুটান গাছের ক্ষেত্রে আমি বালি দিলাম না কেন? এই রামবুটান গাছের ক্ষেত্রে বালি দিলাম না যে এই গাছটি সবসময় গাছটি প্রচুর জল পছন্দ করে, কিন্তু জল রাখতে মোটেই পছন্দ করে না। এবং সেই জন্য আমরা বেশ কিছু গাছ রয়েছে যাদের গোড়াতে প্রচুর জল পছন্দ করে, কিন্তু জলটা থেকে যাওয়াটা একদম গাছ পছন্দ করে না। সেই জন্য আমরা যদি উঁচু টবের মধ্যে দিই বা মাটিতে রোপণ করলে, আমরা যদি উঁচু মাটির মধ্যে রোপণ করি, তাহলে কিন্তু আমাদের গাছগুলোতে ভালো ফল আসে। আর বর্ষা শেষে তো আমরা জানি গাছের গোড়া কুপিয়ে দিলেই কিন্তু গাছের ফল আসা স্টার্ট হয়ে যায়, এটা মাটির গাছের ক্ষেত্রে। সেই জন্য বন্ধুরা, আমরা যারা এরকম রামবুটানের গাছ রোপণ করব বা রামবুটানের মতো আমরা লিচু গাছই রোপণ করব, তা মাটিতে আমরা বালি ছাড়া কিন্তু আর অন্য কিছু দেব না। তবে রামবুটানের গাছের ক্ষেত্রে কিন্তু আমি শুধু প্লেন মাটিই দিলাম, তার কারণ হচ্ছে এই যে মাটির দানা সবসময় যেন ভেজা থাকে, মানে কম্প্যাক্ট থাকে, ভেজা থাকে। তাহলে এই কম্প্যাক্ট মাটি যখন ড্রাই হতে থাকবে, শুকনো হতে থাকবে, এই মাটির কোনাত্বের ভেতরে ভেজা থাকবে। আর আমরা যখন মাটির মধ্যে অনেক কিছু দেব, মাটিটি কিন্তু হালকা হতে থাকবে এবং মাটির মধ্যে অতিরিক্ত গরমটা প্রবেশ করতে থাকবে। আর রামবুটান গাছ কিন্তু সেটা একদমই পছন্দ করে না, লিচু গাছও তাই।
ফলে আমরা কি দেখি, একটা একটা করে গাছের পাতা পড়ে যাচ্ছে এবং ওই যে কম্পোস্টগুলো আমরা মাটির মধ্যে মেখে দিচ্ছি, সেই কম্পোস্টগুলো যখন ডিকম্পোজ হচ্ছে তখন কিন্তু ক্ষতি হচ্ছে। তা আমি কিছু দিলাম না মানে যে কিছু দেবো না তা নয়। এই গাছটি রোপণ করেছি, আমি এখনই এর উপরে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো দিতে পারি। তা আমরা যে কোনো গাছ রোপণ করার পরে আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট, কোকোপিট এভাবে টবের উপরে দিতে পারি, বা কিচেন কম্পোস্ট। সেগুলো দিলে কি হয়, উপরে খাদ্যটা আমরা যেটাই দিই না কেন খাদ্য, সেটা তো মাটির মধ্যেই যাবে, তাই না? বন্ধুরা, আমি গাছটি বসিয়ে দিলাম, আর মাটিটি কিন্তু শুধু প্লেন মাটি দেখুন। আর ওই গুটিটিকে কিন্তু আমি জাগিয়ে রাখলাম, সাইডের মাটি একটু উঁচু রাখলাম, কারণ এই মাটিটা বসতে থাকবে, তখন কিন্তু এই গুটির থেকেও এই মাটিটা ডাউন হয়ে যাবে। সেজন্য বন্ধুরা, আমরা গাছ রোপণের সময় কোনো খাদ্য দিয়ে রোপণ করলাম না। দেখুন, গাছই বাঁচাতে পারলাম না তো ফল কি করে হবে? সেজন্য বন্ধুরা, আমাদের গাছকে বাঁচিয়ে নিতে হবে। আর গাছ বাঁচানোর সময় আমরা অনেক কিছু একদমই দেব না, প্লেনভাবে আমরা গাছটা বাঁচিয়ে নেব। তো 15-20 দিন পর থেকে আমরা কিন্তু যে সকল খাদ্যগুলো দিচ্ছি সেটা দেব। তবে বর্ষার পর কিন্তু সারা শীতকাল আমরা খাদ্য বন্ধ রাখবো যে কোনো ফলের গাছে, এবং মাটিকে আমরা কপাবো। আর মাটি যত ড্রাই হবে এক্সট্রা করে তখন কিন্তু আমরা পর মাটি চাপা দেব। তাতে কি হবে, গাছের অনেক বেশি পরিমাণে ফল আসবে। কারণ মাটি যখন আপনি কুপিয়ে সেই মাটিকে এক্সট্রা চাপা দেবেন, সেই মাটি যখন আবার আপনি উপরে জল দেবেন, তখন মাটিটি কিন্তু সবসময় ঠান্ডা ভাব থাকবে। আর এইটুকু কাজ করলে কিন্তু আমরা যে কোনো গাছ থেকে ভালো ফল পাবো। এ নিয়ে তো অবশ্যই ভিডিও দেবো বন্ধুরা। তাহলে রামবুটান গাছটি আমি একেবারে প্লেনভাবে করলাম, আর এখানে আমি কিছুই দিলাম না, শুধু প্লেনভাবেই রাখলাম। তো আমরা যদি মাটির মধ্যে গাছ রোপণ করি, তাহলে বাগানের সাইড বা এরকম উঁচু উঁচু জায়গাতে আমরা কিন্তু ফল গাছ রোপণ করব। যে কোনো ফল গাছ, তাতে কিন্তু আমরা ভালো ফল পাবো। বিশেষ করে কাঁঠাল, লিচু বা অ্যাপেল। তো সমতল ভূমিতে কিন্তু আমরা এই সকল ধরনের গাছকে কখনোই রোপণ করব না। তাতে গাছ শক্তিশালী হয়ে যাবে, ফল আসতে অনেকটা সময় নিয়ে নেবে। সেজন্য আমি একটা ড্রামের মধ্যে গাছ রোপণ করেছি। এই জায়গাটাতে আমরা জল দিলে এই মাটির যে গুটি, এর মধ্যে জল থাকবে, কিন্তু এই যে পাইপটি দেওয়া রয়েছে, তো এর মধ্যে কিন্তু জল ধরে রাখবে না। অর্থাৎ এই মাটির ঘনত্বটা সবসময় ভেজা ভাব থাকলেও সবসময় এই জায়গাটা ড্রাই থাকবে, কারণ এটা সরু এবং লম্বাটে একটা পাইপ। একই প্রসেসে দেখুন, একটা গোলমরিচের গাছ রোপণ করা হয়েছে, এই মাত্র 8 থেকে 10 দিন আগে করেছি। খুব ফার্স্ট ক্লাস আছে। তো এইসব আপডেট কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী অবশ্যই দেবো। বোগেনভেলিয়া গাছ রোপণ করা হয়েছিল, দেখুন একদম ফার্স্ট ক্লাস রয়েছে। তো একদম সরু পাইপে আমি শুধু দেখার জন্য করেছিলাম। তো যতই বৃষ্টি হোক, যতই কিছু হোক, এই মাটি সবসময় কিন্তু ড্রাই থাকছে। তো কি খাদ্য দিতে হবে সবকিছু দেবো, এবং গাছের রং কিন্তু দারুণ থাকছে। একইভাবে আমি বড় বেল বা কুন্তল ফল বলতে পারেন, এই গাছটি রোপণ করেছিলাম। এত ফার্স্ট ক্লাস বাড়ছে দেখুন, দারুণ রয়েছে। আর গাছের রং, মানে কোনো পাতার রং কিন্তু খারাপ নেই, দারুণ আছে। এবং তাড়াতাড়ি এই গাছে কিন্তু ফলও আসবে। এই বোগেনভেলিয়া একটা সরু 2 ইঞ্চি পাইপের মতো, 2.5 ইঞ্চি পাইপ, 2 ইঞ্চি না, 2.5 ইঞ্চি পাইপের মতো রোপণ করা আছে। কি চমৎকার আছে। একইভাবে এই ফুলের গাছ রোপণ করা আছে, দেখুন কি চমৎকার আছে। কারণ ওর শেকড়টা ওইখানেই শুধু নেই, নিচেতেও চলে গেছে, যার জন্য ওইটুকু সরু পাইপ নয়, আর শেকড়টা কিন্তু নিচে রয়েছে। তো আমরা পাইপে দিলে আমরা বড় যেরকম গাছটা আমরা রোপণ করলাম, সেক্ষেত্রে মাটিতে শেকড় যাওয়ার ব্যাপার নেই। তো এটা বাগানে, সেই জন্য যাতে শেকড়টা উপর থেকেও নিচে চলে যায়, সেই চিন্তা নেওয়া হয়েছে। আগে আমি একটা বোগেনভেলিয়া গাছ রোপণ করেছিলাম, দেখুন এও দারুণ বাড়ছে। আর এই গাছটি একেবারে একটা পুরানো গাছ, বাঁচবে না এমন অবস্থায় ছিল, এটা আমি বসিয়েছিলাম, দেখুন এও ফার্স্ট ক্লাস হয়েছে। একইভাবে একটা লিচু গাছ বসিয়েছিলাম, দেখুন একদম জোড়াজীর্ণ গাছ বসিয়েছিলাম, কি চমৎকার হচ্ছে দেখুন, প্রতিটি পাতা ফ্রেশ হয়ে দারুণ হচ্ছে। একটি জলপাই ফলের গাছ বসিয়েছিলাম, মিষ্টি জলপাই, দেখুন কি চমৎকার হয়েছে, প্রতিটি পাতা একদম ফ্রেশ। 2-1টি পাতা পোকায় খেয়ে গেছে, যত্ন নেওয়া হয় না সেভাবে। তো গাছটির রং বা গাছ কিন্তু দারুণ রয়েছে। সেজন্য গাছ বাঁচানোর বিষয়টা আমাদের সব থেকে আগে জানতে হবে। বেশ কিছু গাছ রয়েছে যা আমরা বাঁচাতেই পারি না। একটি কেজি10 জামের গাছ রয়েছে, দেখুন কি চমৎকার রয়েছে। 2-1টি পাতা পোকায় খেয়েছে, কিন্তু গাছের যে রং বা শক্তি দারুণ রয়েছে। পেয়ারা গাছ রোপণ করা ছিল, দেখুন এও চমৎকার হয়েছে, 2-1টি ফলও স্টার্ট হয়েছে। এটি গোল্ডেন এইট পেয়ারার গাছ।
একটি গাছ রয়েছে দেখুন থাইপিং পেয়ারা, তো কি চমৎকার গাছ হয়েছে। পাইপের মধ্যে একটা পরীক্ষামূলক কিন্তু দেখুন যে একটা ছোট্ট সরু পাইপের মতো কামরাঙা গাছ দিয়েছি, কত ফার্স্ট ক্লাস রয়েছে। একইভাবে কিন্তু একটা সাদা জাম গাছ রোপণ করেছিলাম, কি চমৎকার রয়েছে। রিটার্ন কাঁঠাল গাছ যেগুলো আমাদের বিক্রির শেষে, সেই গাছ দুটো বসিয়ে দিয়েছিলাম, দেখুন কি ফার্স্ট ক্লাস আছে, গাছের ডগা বেরোনো শুরু হয়েছে। আর যে গাছটাকে মরে যাবে ভাবছিলাম সেটাও কিন্তু দেখুন ছোট ছোট পাতা বেরোনো শুরু হয়েছে। এবারে আমরা গাছটিতে অনেক কিছু দিতে পারি, খাদ্য টাদ্য দিতে পারি। যদি মাটিতে গাছ থাকে সেই গাছের রং দারুণ হয়, ফল আসতে অনেক সময় নেয়, সেজন্য টবের মধ্যে যদি শুধু মাটি দিয়েই গাছ রোপণ করা হয় সেই গাছের রং কখনোই খারাপ হবে না, গাছের পাতা পুড়ে যাওয়ার ব্যাপারটাই থাকবে না, গাছ কিন্তু আপনার এক কথায় দারুণ থাকবে। শুধু গ্রো ব্যাগের মধ্যে গাছ বসানো রয়েছে, কোনো কিছু কি দেওয়া রয়েছে দেখুন, সাদা জামের গাছ রয়েছে, বাতাবির গাছ রয়েছে, মৌসাম্বি গাছ, যে রামবুটানের নতুন নতুন ডালপাতা বেরোনো শুরু হয়েছে। তো এখন যেটা বসালাম সেটা কিন্তু মাটির গাছ, মানে কলমের গাছ, সব একই প্রসেসে কিন্তু করা হয়েছে। তা লেবু গাছেরও তাই, দেখুন মাটির গাছের যে রং এত সুন্দর থাকে, দেখুন একই প্রসেসে কিন্তু দেখুন একটি আপেল গাছ বসানো রয়েছে, যা মাটির মতো কিছুই দেওয়া নেই। তবে আমরা যারা টবে করব অবশ্যই অর্ধেকটা বালি মেখে যদি গাছ করি, সেই গাছের রং এবং ফলের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। এটি কমলা লেবুর গাছ রয়েছে, দেখুন সব গাছগুলো কিন্তু ভালো রয়েছে। দুটো গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মতি ফলের গাছ, আর পাশেরটা পার্সিমল, সকল পাতা পোকায় খেয়ে গেছে। আর দেখুন ওই একটি গাছ রয়েছে কাঁঠাল গাছ, পাশেরটি রয়েছে একটি কুল গাছ। মাটিতে দেওয়ার জন্য একটা সাইডে কিন্তু দেখুন মাটি রয়েছে, আর একটা সাইডে কিন্তু মাটি নেই, অর্থাৎ গাছে বেশি ফল আসবে যদি আপনার উঁচু জায়গার মধ্যে হয় আর কি, অর্থাৎ সমতল ভূমি নয়, অসমতল ভূমিতে এই সকল ফল গাছ দারুণ হয়। আর যদি অসমতল ভূমি না হয়, সমতল ভূমি হয় মাটির ক্ষেত্রে, তাহলে উঁচু একটি করে শেড বানিয়ে নিতে হবে, মানে মাটি দিয়ে একটি বেড বানিয়ে নিতে হবে, তাতে কিন্তু আপনাকে গাছ রোপণ করতে হবে, আর সকল ধরনের ফল গাছ কিন্তু দারুণ করতে পারবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজ এইটুকুই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ফোন নাম্বারটা আরও একবার বলি, 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ধন্যবাদ।